ওকে বন্ধুরা, এই হলো এমআই ব্যান্ড 5 চলে এসেছি এর আনবক্সিং এর জন্য। তো ফার্স্ট আনবক্সিং এর ক্ষেত্রে আমাদেরকে যা করতে হবে, আগে নিজেকে স্যানিটাইজ করে নিই, বক্সটিকে একটু হালকা পাতলা স্যানিটাইজ করে নিই, কারণ করোনাকালীন সময় যতটুকু সম্ভব নিজেকে সেফ রাখার চেষ্টা করা। তো আমি বক্সটা আনবক্সিং করছি, প্রপার প্লেসে রেখে দিই। প্রথমেই চার্জিং পোর্ট এবং সেই সাথে আমার ব্যান্ড। ভিতরে অনেক কষ্টে দেখা যাচ্ছে ইনস্ট্রাকশন ম্যানুয়াল, যেটি অ্যাকচুয়ালি খুবই, এগুলো অ্যাকচুয়ালি চাইনিজ ভাষায় লেখা। যাই হোক, এই ভাষা আমার পড়ার মতো অবস্থা নেই, আমি এত জ্ঞানী মানুষ না। ওকে, এই বক্সের ভিতরে একটি ইউজার ম্যানুয়াল, এমআই ব্যান্ড 5, সেই সাথে হচ্ছে গিয়ে এর চার্জিং পোর্ট। সো প্রথমে করে নিই Mi Band 5 কে। Mi Band 5 দেখতে পাচ্ছেন, এবার দেখি আর কি আছে। মজার বিষয়, এর চার্জিং ডকটি এবার নতুন ধরনের, দেখেছেন? আগেকার সময়গুলোতে আমাদেরকে এই মি ব্যান্ডের এই ক্যাপসুলটিকে খোলা লাগতো, বেল্টের থেকে আলাদা করে ফেলা লাগতো চার্জ দেওয়ার জন্য, কিন্তু এখন আর করা লাগবে না, কারণ এখন যে চার্জিংটি দিয়েছে, হ্যাঁ, তো অনেকটাই হচ্ছে আপনার কি বলবো, আমাদের প্লাস পয়েন্ট হিসেবে কাজ করবে। তো যা বলছিলাম যে Mi Band 5 আপনার অন্যান্য ব্যান্ডগুলো, মানে এমআই সিরিজের ব্যান্ডগুলোর মধ্যে সবচেয়ে লেটেস্ট ভার্সন Mi Band 5, এবং এই ব্যান্ডটি আমাদেরকে প্রোভাইড করছে Trendznest। তো যাই হোক, আমরা চলে যাবো এর ইনডেপথ রিভিউতে। ধন্যবাদ। 5 ব্যান্ড আনবক্সিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পেয়েছিলেন যে ব্যান্ডের বক্সের ভিতরে, এমআই 5 ব্যান্ড বক্সের ভিতরে একটি ম্যাগনেটিক চার্জিং কেবল প্লাস ডক এবং একটি Mi 5 ব্যান্ড ছিল, সাথে একটি ইউজার ম্যানুয়াল ছিল। তো পূর্ববর্তী যতগুলো এমআই ব্যান্ড এসেছে, প্রত্যেকটা ব্যান্ডের ক্ষেত্রে একটা জিনিস লক্ষণীয় ছিল যে প্রত্যেকটি ব্যান্ডকেই চার্জ করতে হলে ক্যাপসুলটিকে আপনার বেল্টের থেকে খুলে এরপরে চার্জিং ডকে লাগিয়ে আলাদা করে চার্জ করা লাগতো। সো সেটা খুবই, মানে খুব একটা ভালো একটা সুবিধাজনক বিষয় ছিল বলে আমি মনে করি না, কারণ দেখা যেত যে ধরেন কন্টিনিউয়াস ইউজের ক্ষেত্রে অরিজিনাল যে বেল্টটি প্যাকের সাথে আসে, সেই বেল্টে অনেক সময় নষ্ট হয়ে যায়। যেমন আমি যেটা দেখেছি যে আমার এমআই ব্যান্ড 3 এর ক্ষেত্রে, যে এমআই ব্যান্ডের 3 যে ভিতরের স্ট্রিপের যে ভিতরের যে অংশটা, সেই অংশটা গাম থেকে ছুটতে শুরু করছে, যেহেতু বারবার খোলা বন্ধ করার কারণে। আর তেমন কোনো চেঞ্জ আমার কাছে হয়নি যে না বেল্ট, আদারওয়াইজ বেল্টের উপর প্রেশার পড়ে। সো এইটার কারণে যেটা বলতে হয় যে হ্যাঁ, এই চেঞ্জটা অনেক বড় একটা চেঞ্জ ছিল Xiaomi জন্য, Mi 5 ব্যান্ডের জন্য। আর Xiaomi প্রত্যেকবারই তাদের প্রত্যেকটা ডিভাইসের ক্ষেত্রে তারা যখনই কোনো একটা নতুন আপগ্রেডেশন আনে, সেটার ভিতরে চেঞ্জ আনে। এবং বলা বাহুল্য যে তাদের এই Mi Band সিরিজের ক্ষেত্রে তাদের সবচেয়ে বড় যে চেঞ্জটা ছিল, যে স্ক্রিনের যে চেঞ্জ, মনো স্ক্রিন থেকে একটা কালার ডিসপ্লে স্ক্রিন নিয়ে আসছে তারা, সেটা ছিল Mi Band 4 এ। বাট Mi Band 5 এ তার একটি তুমুল পরিবর্তন এনেছে, আমূল পরিবর্তন সাধন করেছে। এবং এই আমূল পরিবর্তন সাধন করতে গিয়ে তারা যেমন এখানে প্রচুর স্ক্রিন দিয়েছে, সে মানে ওয়ালপেপার স্ক্রিন দিয়েছে, তেমন এটি লুকসটাকেও একটু ডিফারেন্ট করে দিয়েছে। Mi Band 4 এর থেকে Mi Band 5 মোর ব্রাইটার, স্ক্রিনটাও লার্জ এবং ব্যাটারি ব্যাকআপটাও বেশি। আমি এত ডিটেলস সেটাকে বলবো না, তবে হ্যাঁ, কিছু জিনিস লক্ষণীয় ছিল যেটা আমার কাছে আসলে মনে হয়েছে যে না, এই জিনিসগুলোর ক্ষেত্রে Mi Band 5 এর Xiaomi যথেষ্ট কেয়ারফুল হওয়া উচিত।
যথেষ্ট কেয়ারফুল হওয়া উচিত। যেমন হচ্ছে হার্ট রেট সেন্সর যে ইস্যুটা ছিল, আমি হার্ট রেট সেন্সরটা একটা জাম্পার নামক একটা অক্সিমিটারে টেস্ট করেছি। সেই সাথে আমার কাছে আগে থেকেই হচ্ছে যে এমএস ফিট যে লাইট এডিশনটা, এমএস ফিটের যে লাইট এডিশনটা সেটা আমার কাছে ছিল। মি ফিট ব্যান্ড 3টা আমার কাছে আছে। সো এইবার যখন মি 5 ব্যান্ডের যেটা চেক করছিলাম তখন দেখতে পেলাম যে তেমন কোনো পরিবর্তন এটা আসেনি, তেমন কোনো পরিবর্তন আসেনি। শাওমির এই মি ব্যান্ড সিরিজগুলোর একটা কমন প্রবলেম আছে যে আপনি যদি কোনো অ্যাবস্ট্রাক্ট জিনিসের উপরেও ধরেন, সে কিন্তু ওটারও হার্টবিট অনেক সময় দেখায়। মোস্ট অফ দি টাইমই এই জিনিসটা দেখায়, হয়তো কিছু কিছু সময়টা মিস করে। যেমন না, আপনার সামনে আমি আরেকটা টেস্ট দেখাবো যে কিভাবে এই জিনিসটা হয়। জাস্ট একটা বাক্সের উপর আমি মি 5 ব্যান্ডটাকে রেখেছিলাম, তখন দেখেছি সে ওটারও হার্টবিট ধরতে পারছে। আর রেটিংস এর ক্ষেত্রে যেটা আমি বলবো সেটা হলো গিয়ে কি, আমি যখন অক্সিমিটার জাম্পার ব্যান্ডের অক্সিমিটার দিয়ে, জাম্পার ব্যান্ড সম্পর্কে আপনারা সবাই শুনেছেন কম বেশি, তো জাম্পার ব্যান্ডের অক্সিমিটার দিয়ে যখন আমি আমার হার্টবিটটা চেক করতেছি, সেখানে আসতেছে 9900, যেটা অলমোস্ট সিমিলার টু মি ব্যান্ড 3 বা এমএস ফিট লাইট। কিন্তু সেখানে আমাকে মি ব্যান্ড 5 দেখাচ্ছে অলমোস্ট 80, 76, যেটা মানে অলমোস্ট 20 আপ ডাউন আছে, মানে মূল ইয়া থেকে 20 আপ ডাউন আছে। আমি বলবো না যে অক্সিমিটার 100% শো করে, দ্যার ইজ সাম মানে কিছুটা ডিফারেন্স থাকেই, কিন্তু অক্সিমিটারটাকে স্পেশালাইজ করাই হয় ওটার জন্য। কিন্তু যেহেতু মি ব্যান্ডটাকে স্পোর্টস ব্যান্ড করা হয়েছে এবং টোটাল হেলথ ইয়াকে কনসেন্ট্রেট করি, হেলথটাকে কনসেন্ট্রেট করি, প্রেজেন্ট সিচুয়েশনে এটাকে রিলিজ দেওয়া হয়েছে যাতে সব ধরনের ইস্যুগুলোকে এটা কভার আপ করতে পারে। তো আমার মতামত যে এটা আরেকটু অ্যাকুরেট হওয়া দরকার ছিল। বাট তাছাড়া আমি এখানের ভিতরে অনেকগুলো ইস্যুস দেখতে পাচ্ছি, ব্রিদিং প্র্যাকটিস বা স্ট্রেস কন্ট্রোল, মিউজিক কন্ট্রোল, যে জিনিসগুলো খুব মজার মজার ইন্টারেস্টিং জিনিস। একটা দুটো জিনিস দিয়ে কিন্তু একটা ব্যান্ডকে যাচাই করা যায় না, এর ভিতরে তারা এত কিছু দিয়েছে যেটা আসলেই বলবো যে তারা অল ইন ওয়ান করার চেষ্টা করেছে মি 5 ব্যান্ডকে। এবং সেই সাথে আরো একটা জিনিস সেটা হলো কি, তাদের এই ব্যান্ডের ক্ষেত্রে কিন্তু মজার বিষয় আছে যে এতে স্লিপ কন্ট্রোল থেকে শুরু করে এই জিনিসগুলো কিন্তু আগে থেকে আরো বেশি বেটার করেছে তারা। হ্যাঁ, তো মি 5 ব্যান্ডের ক্ষেত্রে আরো কিছু জিনিস লক্ষণীয়, সেটা হলো গিয়ে কি, এর মধ্যে কিন্তু কল কন্ট্রোল আছে। আপনারা যখনই ধরেন বাইরে আছেন, তো আপনারা ধরেন সাপোজ আপনার মোবাইল বাজছে, আপনি হয়তো শুনতে পাচ্ছেন না, বাইরে থাকলে অনেক সময় আমরা নয়েজের কারণে মনে হয়, তখন কিন্তু এই ব্যান্ডের মধ্যে কলটা বোঝা যায় যে কলটা আসলে এটাকে দেখা যায়। আপনি চাইলে এখান থেকে কলটাকে কেটেও দিতে পারবেন, আবার চাইলে ফোনটা বের করে রিসিভও করতে পারবেন। অনেক সময় যানবাহন আমরা ফোন রিসিভ করতে চাই না, তখন চাইলে কিন্তু এটা কেটে দেওয়া সম্ভব। আপনি কোথাও যাচ্ছেন, আপনার পকেট থেকে মোবাইলটা বের করার পসিবিলিটি খুব কম, বা আপনি চাচ্ছেন না বের করতে পারছেন না। ধরুন খুব বৃষ্টি হচ্ছে বাইরে, আপনার মোবাইল পকেটে আছে, আপনি গান শুনছেন, কিন্তু গানটা আপনার মন পছন্দ হচ্ছে না, আপনি চাচ্ছেন যে না গানটা একটু পাল্টাই। সো সেই ক্ষেত্রে দিস ইজ এক্সট্রিমলি ভেরি গুড ম্যাটেরিয়াল, কারণ এটা দ্বারা গান কন্ট্রোল করা যায়, এটা দ্বারা একটা ক্যামেরাটা কন্ট্রোল করা যায়, এবং এটা আসলেই খুব ভালো একটা জিনিস, এটা আমি মনে করি। এবং আরো মজার বিষয়, দিস ইজ ওয়াটারপ্রুফ। আপনি চাইলেই এটাকে নিয়ে সুইমিং পুলে ঝাঁপ দিতে পারবেন, চাইলেই যে কোনো ট্রেকিং এ যেতে পারবেন, যে কোনো অপশন, যে কোনো জায়গায় যেতে পারবেন। সো বেসিক্যালি আমার কাছে এটা মনে হয়েছে যে ইন রেসপেক্ট অফ মি ব্যান্ড সিরিজ, আমি বলবো যে হ্যাঁ, মি ব্যান্ড 5 অনেক চেঞ্জ এনেছে, যেটা তাদের কাছে আসলেই এক্সপেক্টেড ছিল, বলতে গেলে ছিল। বাট সো এই ছিল বন্ধুরা আমার মি 5 ব্যান্ড সম্পর্কে মতামত। আশা করি আপনাদের জিনিসটা ভালো লেগেছে, এবং আমাদেরকে এই মি 5 ব্যান্ডটি প্রোভাইড করেছে ট্রেন্ডসনেস্ট থেকে সুবিধা। আপনারা এখনো চাইলে সেটি পেয়ে যাবেন। আর যেহেতু একটা ঈদের সময় যেতেছে, সো সবাই সাবধানে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই ট্রেন্ডসনেস্ট থেকে মি 5 ব্যান্ড অর্ডার করবেন। 3000 প্লাস সামথিং এটার প্রাইস, 3000 থেকে 3300 এর ভিতরে বা 400 এর ভিতরে। তো আমি মনে করবো যে ইন দিস বাজেট ইটস এ ভেরি গুড মেশিন। এটি ইভেন হুয়াইয়ের যে ব্যান্ড 4 আছে সেটিকে পর্যন্ত টক্কর দিয়েছে, এটা ব্যান্ড 2 সরি ফোন না, ব্যান্ড 2 সেটিকে পর্যন্ত টক্কর দিয়েছে। এবং হ্যাঁ, অল ইন অল ইটস এ ওয়ান ইন অল, এটাকে অবশ্যই বলতে হবে। আর এই এপিডেমিক প্যান্ডেমিক সিচুয়েশনে আপনারা সবাই, আশা করবো সবাই সুস্থ থাকবেন,
সাবধানে থাকবেন, নিয়মিত হাত পরিষ্কার করবেন এবং হাত পরিষ্কার না করে মুখ, নাক বা চোখ স্পর্শ করবেন না। বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন এবং অবশ্যই হাত স্যানিটাইজ করবেন। হাত স্যানিটাইজ না করতে হলে 20 সেকেন্ড ধরে সাবান পানি দিয়ে হাত ধুবেন। তো সবাইকে আমি কালে বিদায় জানাচ্ছি আমার চ্যানেল টেক ইনফিনিটি থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হ্যাঁ অবশ্যই ট্রেন্ডসনেট থেকে Mi 5 ব্যান্ড অর্ডার করতে ভুলবেন না। বাই।